ক্লাস 6 সাবজেক্ট হিস্ট্রি চ্যাপ্টার 4 ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা দ্বিতীয় পর্যায়ে আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দ। এই অধ্যায় থেকে কিছু প্রশ্নোত্তর আলোচনা করব, সেগুলো দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন রয়েছে, ঋগ্বেদ ও জেন অবস্থায় কোন ভাষার প্রভাব লক্ষ্য করা যায়? উত্তর, ইন্দো ইরানীয় ভাষার। তারপরে প্রশ্ন রয়েছে, বেদ এসছে কোন শব্দ থেকে? উত্তর, বিদ শব্দ থেকে। তারপরে প্রশ্ন রয়েছে, বিদ মানে কি? উত্তর, জ্ঞান। তারপরে প্রশ্ন রয়েছে, সমস্ত বৈদিক সাহিত্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর, 4 ভাগে ভাগ করা যায়, যথা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। তারপরে প্রশ্ন রয়েছে, বৈদিক যুগের কয়টি ভাগ ও কী কী? উত্তর, বৈদিক যুগের 2টি ভাগ, যথা আদি বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগ। তারপরে প্রশ্ন রয়েছে, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কী? উত্তর, ঋগ্বেদ। তারপরে প্রশ্ন রয়েছে, সংহিতা কথার অর্থ কী? উত্তর, সংকলন করা। তারপরে প্রশ্ন রয়েছে, কোন বেদ সুর করে গানের মতন গাওয়া হতো? উত্তর, সামবেদ। তারপরে প্রশ্ন রয়েছে, যজুর্বেদ মূলত কিসের সংকলন? উত্তর, যজুর্বেদ মূলত বিভিন্ন আচার অনুষ্ঠানের দরকারি মন্ত্রের সংকলন। তারপরে প্রশ্ন রয়েছে, কোন সময়কালকে আদি বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ বলে ধরা হয়? উত্তর, বৈদিক সাহিত্য ঠিক কোন সময়ের রচনা তা নিশ্চিত করে বলা মুশকিল। মোটামুটি আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দের মধ্যে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল। এর মধ্যে খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অব্দকে আদি বৈদিক যুগ বলে ধরা হয়। তারপর থেকে খ্রিস্টপূর্ব 600 অব্দ পর্যন্ত পরবর্তী বৈদিক যুগ। তারপরে প্রশ্ন হয়েছে, কী জন্য রচনা হয়েছিল বেদাঙ্গ? উত্তর, বৈদিক সাহিত্যগুলিকে ঠিকমতো উচ্চারণ করা, ছন্দ, আসল অর্থ বোঝার জন্য রচনা হয়েছিল বেদাঙ্গ। তারপরে প্রশ্ন, সংখ্যায় বেদাঙ্গ কটি? উত্তর, 6টি। তারপরে প্রশ্ন রয়েছে, পরবর্তী বৈদিক যুগে এক রকমের মাটির পাত্র বানানো হতো, সেই পাত্রগুলির রং কেমন ছিল? উত্তর, ধূসর। তারপরে প্রশ্ন রয়েছে, হরিয়ানার কথায় খ্রিস্টপূর্ব 1600 থেকে খ্রিস্টপূর্ব 1000 অব্দ লোহার ব্যবহারের আগের সময়ের প্রচুর পরিমাণে চিত্রিত ধূসর মাটির বাসন পাওয়া গেছে। উত্তর, ভগবানপুরায়। তারপরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব 1000 অব্দের পরের সময়ের মাটির বাসন ও লোহার ব্যবহারের প্রমাণ মিলে কোন জায়গাগুলোতে? উত্তর, অতরঞ্জি খেরা, হস্তিনাপুর, অহিচ্ছত্র, নোহ প্রভৃতি জায়গাগুলোতে। তারপরে প্রশ্ন, 10 রাজার যুদ্ধ কোন বেদে আছে? উত্তর, ঋগ্বেদে। তারপর প্রশ্ন, সুদাস কোন গোষ্ঠীর রাজা ছিলেন? উত্তর, ভরত গোষ্ঠীর। তারপর প্রশ্ন, বিশপতি অর্থাৎ বিশ বা গোষ্ঠীর প্রধান বলা হয়েছে কাকে? উত্তর, রাজাকে বিশপতি অর্থাৎ বিশ বা গোষ্ঠীর প্রধান বলা হয়েছে। তারপর প্রশ্ন, গোপতি বা গবাদি পশুর প্রভু বলে পরিচিত কে? উত্তর, কখনো বা রাজা গোপতি বা গবাদি পশুর প্রভু বলে পরিচিত। তারপর প্রশ্ন, রাজা ও বিশের সদস্যরা কিসের সদস্য ছিলেন? উত্তর, বিদথের সদস্য। তারপর প্রশ্ন, রাজারা অনেক সময় পুরোহিতদের পরামর্শে নানা রকম যজ্ঞের আয়োজন করতেন, সেগুলো কী কী? উত্তর, অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, বাজপেয়ী যজ্ঞ ইত্যাদি। এই প্রশ্নগুলোই আজকে আলোচনা করলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।